জি। ওকে, 103 নাম্বার প্রজেক্টে যে হোম পেজটা বানানো হয়েছিল, এটা হচ্ছে আমাদের ইরা আপুর পেজ। এইটাকে আমরা রেসপন্সিভ করব। তার মানে আমরা এইটা মোবাইল ডিভাইস, ট্যাবলেট সব জায়গায় যেন প্রপারলি দেখতে এবং কাজ করতে সুবিধাজনক হয় সেটা বানাবো। জি। যেহেতু আমরা নতুন, সেই জন্য আমরা এই জিনিসটার উপরে কাজ না করে এটার একটা ডুপ্লিকেট কপি বানায় নিব। কিভাবে? আপনারা ইতিমধ্যে জানেন, আমি তারপরেও এই কাজটা করে যাইতে হবে। সেটা হচ্ছে একটা প্লাগইন নিতে হবে ডুপ্লিকেট করার জন্য। ডুপ্লিকেট পোস্ট, ডুপ্লিকেট বানান ঠিকঠাক লিখলে বেশ জি। কয়েকটা আছে। বেশিরভাগ আমি ইউজ করি এইটা আর এইটা, একই ধরনের কাজ করে। সো একটা পোস্টের জন্য আর একটা পেজের জন্য। দুইটাই দুই রকমই কাজ করে, পোস্টেও কাজ করে, নাম আলাদা শুধু। ওকে, সো জি, ও জি। আচ্ছা। ধরি এইটা নেই। হ্যাঁ। এইটা হচ্ছে ডুপ্লিকেট পেজ, এমএন কি জানি, এই ভদ্রলোকের বানানো। ফাইন, চলে আসছে, এটা অ্যাক্টিভেট করা আছে। আমরা পেজে যাই। হোম পেজ আপু কোনটা সিলেক্ট করা আছে হিসেবে, ফ্রন্ট পেজ হিসেবে? এই যে এইটা হোমটাই। হোমটাই, তাই তো? জি। এটাকে আমরা ডুপ্লিকেট দিস যদি দেই, তাইলে হোম তো এটা ফ্রন্ট পেজে সিলেক্ট করা ছিল, আর এটা ড্রাফটে আছে, তার মানে এইটা আমরা ডুপ্লিকেট করলাম। দেখেন ড্রাফট লেখা থাকবে। আচ্ছা আচ্ছা। জি। ওকে, এইটারে আমরা হচ্ছে নামটা একটু বদলায়ও দিতে পারি, যে কুইক এডিটে যায়া হোম ফর রেসপন্সিভ প্র্যাকটিস এই নামে দিলাম। হ্যাঁ, এখানে কিছুই দিলাম না, স্লাগ অটো নিয়ে নেবে। আচ্ছা। ওকে, এটাকে এডিট উইথ এলিমেন্টর। এটা ওপেন হচ্ছে, ওপেন হোক। আমরা কি একটু পরে শুরু করবো ভাইয়া? কি না, আপনারা শুরু করবেন না, আমি দেখায় দিব। ওকে, তারপরে আচ্ছা। জি। আপনারা জি জি। করবেন। আচ্ছা। আমি হচ্ছে এখন ইরা আপুর ওয়েবসাইটে রেসপন্সিভ করতেছি। ওকে, ওপেন হইল। রেসপন্সিভ করার একটা স্টেপ আমরা ফলো করি। আছে না, রান্না করা বা যে কোনো কিছুর ক্ষেত্রেই একটার পর একটা স্টেপ নিলে কাজটা সুবিধাজনক হয়, জি। প্যারামুক্ত। সেই রকম আমরা সবার আগে করব ফাইনালাইজ আবার পেজ। পেজ হোক পোস্ট হোক, ব্যাপারটাকে আগে ফাইনালাইজ করব হোম থেকে। হোম বলি কেন, যে পেজটাই করি হোম থেকে দিয়ে শুরু করি। ডেস্কটপ ভিউ, এই ডেস্কটপ আচ্ছা। ভিউটাকে সবার আগে আমাকে ফাইনালাইজ করতে হবে। এইটার উপরেই আমাদের অন্যগুলা চেঞ্জগুলা হবে। জি। আমরা চিন্তা করতে পারি যে আগে একটু, আমাদের তো ক্লায়েন্ট বলছে যে ফোনে যেন খুব ভালো ওয়ার্ক করে, তুমি ফোনটা আগে দেখাও, এমন বলতে পারে। কিন্তু ফোনটা আগে দেখাইতেও যদি যে আমরা যাই, ফোনটা আগে অপটিমাইজ করে লাভ নাই, বানায় লাভ নাই। জি। হোম ডেস্কটপ থেকে শুরু করব। সো জি। ডেস্কটপ থেকে যখন শুরু করব, আমাদের এই উপরে স্পেসিং, কালার এই নিয়ে যদি কোনো চেঞ্জেস থাকার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমরা ওই চেঞ্জগুলো করে নিব ক্লায়েন্টের সাথে কথা বলে, ফিডব্যাক নিয়ে। তারপরে আমরা এই জায়গায় হাত দিব। সো এই জায়গায় জি। আমরা ডেস্কটপটাকে অপটিমাইজ করি। অপটিমাইজ মানে হচ্ছে ফিনিশড করি। ওকে, অপটিমাইজ শব্দটা ব্যবহার না করে ফিনিশড করি। আমি কাজ করতে করতে যাই। আহ, আপনাদের কোনো কোশ্চেন থাকলে কাজ করতে করতে অন্য প্রসঙ্গে কথা বলে একটু অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা। সো আপনারা কাইন্ডলি খাতায় একটু নোট করবেন যে কোন জায়গায় বুঝতেছেন না বা আলোচনার দরকার আছে পরবর্তীতে, এই প্রজেক্ট নিয়ে হোক আর যে প্রজেক্ট নিয়েই হোক। ওকে, জি। আমি জি। কাজ করতে করতে যাই, মাঝখানে মাঝখানে কথা বলবো, যেখানে মনে হবে যে কথা না বললেও চলতেছে, শুধু তখন কথা বলবো না, দেখবেন। জি। ওকে, আমরা এই যে সেকশনটা বানাইছি উপরে উপরে একটু জায়গা দিব।
টপে মার্জিন। আপনাদের কাজ হচ্ছে এখন প্লিজ মনোযোগ দিয়ে দেখা, এবং ব্যাপারটাকে আমি উপরে 4 দিছি মুখস্থ না করে আমাদের দরকার উপরে জায়গা দেওয়া, এই দিক থেকে চিন্তা করা। ওকে, যে 4 দিছি 4ই দিতে হবে। এর আগে আমরা গল্প করছি না যে অঙ্ক নানাভাবে মেলান যায়, তো দেখতে যেমন চাই তেমন হলেই হলো। উপরে একটু জায়গা চাই আমরা, ব্রিদিং স্পেস দিলাম, নিচেও দিলাম। আপনারা আছেন? জি ভাইয়া। আচ্ছা, এইটাকে জি জি আমরা চাই এই মাঝখানে সাদা কিছু না থাকুক, যাতে দেখতে একই রকম লাগে, এই অ্যাকসেন্ট কালার মিলে যায়। নানাভাবেই তো করা যায়। আমরা এইটাকে দেখি যে এর উপরে নিচে কিছু আসছে কিনা। টপে আমরা প্যাডিং দিছিলাম, তুলে দেখি তো কি হয়। কন্ট্রোল জেড, না প্যাডিং না, এইটা দেখি। আমি যে এখান থেকে চেঞ্জ করলে আপনি যে একইভাবে বানাইছেন ব্যাপারটা এরকম না, আপনার অন্য জায়গায় চেঞ্জ করা লাগতে পারে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সাদা জায়গাটা গায়েব করে দেওয়া। ওকে, এখানে ক্লিক করলাম, অ্যাডভান্সে বটমে মার্জিন দিলাম না, দেখে মনে হচ্ছে একটা কন্টেইনার। ফাইন। আমি উপরে জায়গা দিতে চাই, ভিউপোর্ট টপে 4, চারদিকে 4 হইছে। উপরে ঠিক আছে আমার কাছে, ডানে বামে ঠিক আছে, নিচে বেশি হয়ে যাচ্ছে। সো আনলিঙ্ক করে বটম থেকে ফেলে দেই। জোশ। এইগুলা খুব ধীরে সুস্থে সময় নিয়ে করার কাজ। যদি সিদ্ধান্ত আগে থেকে নিতে পারি যে কি চেঞ্জ আনবো, সেক্ষেত্রে অত বেশি সময় লাগবে না। আমাদের 100% আছে। হ্যাঁ, এইটা 100%, 100% দেখে দেখে কাজ করতে হবে। ওকে, এইটার নিচে আরেকটু জায়গা চাই। সো বটমে 2, এইখান থেকে না। ওকে, আরেকটু জায়গা পাইলাম, পাবলিশ। কোনো সাইট রেসপন্সিভ না হওয়া মানে সাইটটা আসলে হয়নি, কমপ্লিট হয়নি। এই পর্যন্ত যা দেখলাম ফাইন। নিচে নামি, ঠিক আছে। এইখানে যতটুকু জায়গা, এইখানে জায়গার মধ্যে কোনো একটা ভেজাল আছে। চলেন আমরা করতে করতে যাই, দেখি যে একটা ব্যালেন্স আনা যায় কীভাবে। উপরে অল্প জায়গা, নিচে বেশি জায়গা। সো লেটস চেক। প্রথমে ঝামেলা করতেছে এখানে বেশি জায়গা নিচে মনে হইতেছে। দেখি করতে করতে এগুলো স্পন্টিনিয়াস প্রসেস। টপে 50 জায়গা দিছি আমরা এই কন্টেইনার থেকে, নিচ থেকে দেখি কি করছি। এইটা টপে, এটাতেও 50 দিছি, পিক্সেল বাদ দিলাম। বেটার, এই জায়গা আর এই জায়গার দূরত্ব বা উচ্চতা ওটা ঠিক আছে, মনে হচ্ছে। বাট আর একটু ব্রিদিং স্পেস দরকার মনে হচ্ছে যে এদের কি ওয়েবসাইটের ও জায়গা কম, এত কম জায়গা ইউজ করছে কেন। আচ্ছা, সো একটা জিনিস আমি বলে রাখি, ক্লায়েন্টকে যখন হচ্ছে আমরা কোনো হোম পেজ বা কিছু একটা বানায় দেখাবো, ওকে, তখন আমরা যতদূর সম্ভব ঠিকঠাক মাপেই দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চভাবে, হ্যাঁ। বাট ক্লায়েন্টের সাথে সাথে যদি আগে থেকে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, আপনার কাজের কোয়ালিটি আগে থেকে জানে, অথবা
যদি না যাই না থাকে সেক্ষেত্রে যতদূর সম্ভব আগে থেকে আপনার কোয়ালিটি সম্পর্কে যদি আইডিয়া না থাকে যতদূর সম্ভব স্পেসিং যতটুকু দিব সম্পূর্ণ ঠিকঠাক দেওয়া এবং সাথে বলে রাখা যে ভাই আমি প্রথমে আপনাকে লেআউট দিছি, লেআউট আমরা বলি, এই দেখেন কোথায় কি কি বসবে, এটা আচ্ছা ফিনিশড হবে ভাই আপনি ডেলিভারি ফাইনাল নেওয়ার আগ পর্যন্ত। আপনি এই যে উপরে জায়গা বেশি দেখতেছেন নিচে দেখতেছেন এটা নিয়ে ওরিড হওয়ার এখন কিছু নাই, যেহেতু আমাদের ইউআই ডিজাইনটা করার বাজেট নাই, সো আমরাই ডিজাইনটা করতেছি। সো ফাইনালাইজ যখন হবে তখন আপনি ফাইনাল প্রোডাক্টটা পাবেন। আপনি লেআউট আগে দেখেন, প্রথমে দেখেন যে কালার ফন্ট পছন্দ হয়েছে কিনা ক্লায়েন্ট, ডিয়ার ক্লায়েন্ট প্লিজ কনফার্ম যে কালার আর ফন্ট পছন্দ হয়েছে কিনা। তারপরে দেখেন ভাই যে আপনার লেআউট পছন্দ হয়েছে কিনা, এই সেকশনে এই তিনটা আপনার ভালো লাগতেছে নাকি চারটা লাগবে। ওকে, এটা মুখে অত কিছু বলবো না, ক্লায়েন্টের সাথে যত কম কথা হয় ততই ভালো হবে, কারণ উনিই আপনাকে বলবে যে তার কি লাগবে। আমাদের কাজ হচ্ছে প্রেজেন্ট করা, প্রশ্নবাণে তাকে জর্জরিত করে না ফেলা। আচ্ছা আচ্ছা, আমরা এই সেকশনটার উপরে আর নিচে আরও একটু জায়গা দিব। সো আমরা দিছিলাম কি পিক্সেল দিয়ে দিছিলাম, দ্যাটস অলসো ফাইন। ভিউ পোর্টে দিলাম, উপরে দেই 4, বটমেও দেই 4, 6, ওকে, নিচে নামতে থাকি আমরা। ফাইন। আচ্ছা, আমাদের ব্র্যান্ড কালার আমরা ফাইনালি ভাইবা নিছি হচ্ছে অরেঞ্জ কালারটা। হ্যাঁ, অরেঞ্জকে আমরা নানাভাবে রিপ্রেজেন্ট করব। সো অরেঞ্জকে, এই যে সেকশনটা এটাকে আমরা অরেঞ্জ বানাই দিই। আমরা প্রথমে কি করতেছি, ডেস্কটপটাকে রেসপন্সিভ করার জন্য ফাইনালাইজ করতেছি। ফাইনালাইজ করতেছি। আমাদের এটা ব্যাজ। আচ্ছা, স্টাইল করতে হবে সেলফ ব্যাশ, কালারটা আমরা অরেঞ্জ। ঠিক আছে, এক্সকিউজ মি। আচ্ছা, এই যে স্টার রেটিং এটার কালারটা আমরা বদলাবো, কোথায় পাবো বলে মনে হয়? স্টাইলে তো অবশ্যই পাবো, একটা প্রোডাক্টের মধ্যে কিছু একটা হবে। স্টার যেহেতু, নিচে নামতে থাকি, রেটিং পেয়ে গেছি আমরা। রেটিংয়ের কালার অরেঞ্জ। আর অনেক সময় দেখবো আমরা যে 4 স্টার রেটিং পাইছি, সেক্ষেত্রে আরেকটা স্টারের কালার অন্য কোনো একটা রং দেওয়া দরকার। সো এমটি স্টারের কালার আমি সেকেন্ডারি কালার দিয়ে রাখলাম। ওকে, যেহেতু এখানে 4 স্টার পাওয়া বা 5-এর কম স্টার পাওয়া কিছু কোনো রিভিউ নাই, সো এখানে এটা শো করতেছে না। সেভ করি, আমি 100%-এ ফিরে যাচ্ছি।
ইউজার রিভিউ, দিস ইজ গুড। চলেন এই জায়গাটায় দেখি যে আর কিছু করার জায়গা আছে কিনা। বেশ সুন্দর লাগতেছে, কিন্তু আরো একটু জায়গা দিব। দেখি এখানে কোথায় কি মার্জিন প্যাডিং দেওয়া আছে, তার উপর ডিপেন্ড করতেছে কোথায় কি দিব। টপে বটমে 15 লেফটে রাইটে 10, দ্যাটস ফাইন। এইটাকে আমরা পার্সেন্টেজে দিয়ে 2% দিয়ে দেখি চারদিকে। 4%। এগুলো খুবই যত্ন নিয়ে করার কাজ। ধৈর্য নিয়ে করতে হবে, ধৈর্য কি নিয়ে, বলবো, ঠান্ডা মাথায়। একদম তাই। প্রয়োজনে একটা বিশ্রাম নিয়ে ঘুম থেকে উঠে ওইভাবে স্ক্যাজুয়াল হুম, করে নেওয়া। বেশ ব্রেনে। আচ্ছা, এই দিস ইজ বেটার, এইটার চেয়ে এটা বেটার, ফাইন। তো এটা যেহেতু বানাই ফেলছি, কপি করি, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল। অর্পণ, আপনিও প্লিজ অবজার্ভ করেন, এখন কিছু বানায়েন না। না, আমি কিছু বানাচ্ছি না, দেখতেছি ভালো করে। গ্রেট। আচ্ছা, এখানে ছবি নাই, তাতে অসুবিধা হচ্ছে না। ছবি ঠিক করে নিতে হবে। আচ্ছা, ছবি নাই। ছবি নাই ভাইয়া, এই এই যে আছে। আসছে, লোড হইতে সময় নিচ্ছে ওইটা। এইখানে কি অবস্থা? এখানে একটু বেশি, এখানে একটু কম মনে হচ্ছে। চলেন দেখি কি অবস্থা। অ্যাডভান্সে গেলাম, বটমে 30, পাবলিশ। দিস ইজ গুড। উপরে একটু জায়গা আমি কমাইতে চাই, 40। ওকে, এই অংশটুকু পাবলিশ করে রাখি। দেখি আর কোনো চেঞ্জেস আনলে বেটার হওয়ার সুযোগ আছে কিনা। আমরা চেষ্টা করতেছি আমাদের যারা ইউজার তাদেরকে যাতে বেটার এক্সপেরিয়েন্স দিতে পারি, কনফিউজ না হয়ে যায়, অথবা বেশি বুদ্ধি খরচ না করে বুঝতে পারে ঘটতেছেটা কি। ওকে, জি যেমন এই যে এখানে কালারটা আলাদা করে দিছি, যেটা অ্যাক্টিভ সেইটা আলাদা রং দেখাবে। ওকে, জি হয়ে গেল আমাদের হোম পেজ। এটা একটা স্ক্রিনশট নেই, ফুল পেজ স্ক্রিনশট। তাড়াতাড়ি আসা দরকার, সেটা আসা দরকার।
লোড হোক, তারপরে স্ক্রিনশটটা নেই, নইলে যখন স্ক্রিনশট নিব দেখা যাবে যে কিছু ছবি আসে নাই। ওকে, লোড হয়ে গেছে। এইটা আমরা আমরা ক্লায়েন্টকে পাঠাবো, এবং সে যদি না চায় তাইলে মানে এক একজন এক একভাবে হ্যান্ডেল করে। আমি একটা ওয়ে বলি, এরকম নানা ওয়ে আছে, এবং এমন না যে একটা ওয়ে ভালো অন্যটা খারাপ। ওকে, একটা জি হ্যান্ডেল করার ওয়ে হইতেছে, একটা কথা হইছে ওয়েবসাইট নিয়ে একটা হোম পেজ বা কিছু একটা বানায় দেখানোর কথা, যাতে বুঝতে পারে আমার কাজ এবং ওনার যা দরকার তা মিলতেছে কিনা। শুনতে পাচ্ছি? জি জি। আচ্ছা, সেই জন্য আমরা একটা স্ক্রিনশট দিব, এবং একটা ভিডিও ডেমনস্ট্রেশন দিব। লিংক প্রথমে দিব না। ওকে, জি ভিডিও ডেমনস্ট্রেশন কি, এই যে একটা ভিডিও রেকর্ড নিব, এইভাবে আস্তে আস্তে যাবে, যদি কোনো থাকে ইন্টারেকশন থাকে ওগুলো মাউস টাউস নড়ায় নড়ায় ওকে দেখাবো, যত শর্ট ভিডিও কিন্তু ধীরে সুস্থে। ওকে, জি। দেখানোর জন্য। ওকে, হোম পেজ আমাদের হয়ে গেল। হোম পেজে আর একটা জিনিস আমি চেঞ্জ করতে চাই। এই যে আইকন স্টাইলে বক্স। গিয়ে এই আইকন যখন হোভার করবে তখন কালারটা বদলাক। অরেঞ্জ। কপি করে পেস্ট করে দিই। ওয়ালা, জোশ, আমাদের হোম পেজ ফাইনালাইজ হয়ে গেছে। চলেন হ্যাঁ, এইটাকে আমরা রেসপন্সিভ করব এখন। কার জন্য পরের স্টেপ, আমরা মোবাইলে যাব না, আমরা ট্যাবলেটে যাব। ট্যাবলেটে। হেডার ফুটার নিয়ে আমরা কাজ করতেছি না, আমরা এই অংশ দিয়ে কাজ করতেছি। হোম সেকশন। উম, হ্যাঁ, মানে হোম পেজটা। জি সো এইখানে সব ঠিকই আছে, এইটা ওভারল্যাপ করতেছে। সো স্টাইলে হ্যাঁ। যাই, টাইপোগ্রাফিতে যাই, ইএম 1.8, আরো কমাতে হবে। 1.2, এই 1.2, 1.1 মনে হয় বেস্ট হয় আর কি। 1.1। হ্যাঁ হ্যাঁ, আর ট্যাবলেটেরও আবার কয়েকটা সাইজ আছে, মানে কোথাও না কোথাও কারো কোনো ডিভাইসে একটার সাথে একটা মিলে যেতে পারে। বাট জি আমাদের চেষ্টা থাকবে যে সবচেয়ে বেশি সংখ্যক ডিভাইসের সাথে যেন ফিট করে। জি। পেস্ট স্টাইল করে দিলাম, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল। ওকে, হোম হয়ে গেল। আল্লাহ, এ কি অবস্থা! এটাকে পাবলিশ দিয়ে রাখি। জিঙ্গালালা। হ্যাঁ, দেখেন, আমরা যখন এইটাতে ছিলাম, ডেস্কটপে ছিলাম, তখন কিন্তু অনেক জায়গা ছিল। কি? হ্যাঁ, হুম। বাট এইখানে আইসা জিনিসটা যেহেতু চওড়ায় কম, জায়গা কমে গেছে, আমরা অন্য কোনোভাবে সাজাইতে পারি কিনা বা সেটা দেখি, চলেন। এখানে ক্লিক করলাম। উম, টাইটেল। কন্টেন্টে যাই, আইকন বক্স, ডিফল্ট ফ্রি শিপিং লিংক। এটা একটা অপশন আছে যেখানে এই আইকনটাকে আমি উপরে দিয়ে দিতে পারি। জি। আইকন, এখানে না, আরেকটু পরে। আমাদের মিট হচ্ছে কোনটা, দেখি কতক্ষণ সময় আছে। আর 15 15 মিনিটস। মিনিট। যথেষ্ট, অনেকক্ষণই আছে, লাগলে অন্য লিঙ্ক দিব আমরা। আচ্ছা, এখানে কি কি করতে পারি চলেন আমরা খুঁজি। বক্সে দেখেন। বক্স,
এখান থেকে যে বক্স আইকন ভার্টিক্যাল, করতেছেন, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, কন্টেন্ট স্পেসিং, আইকন, কন্টেন্ট। আপনি কি ট্রাকটা উপরে তুলে দিতে হ্যাঁ, আমি যাচ্ছেন? আমি ট্র্যাকটা উপরে তুলে দিতে যাচ্ছি। যে এই যে ভাইয়া ভিউ, তাহলে বক্স থেকেই হবে, বক্স। বক্স থেকে হবে মানে স্টাইলে যে আইকন বক্স, ট্যাগ, ফ্রেম, এইগুলো না, ফ্রেম তো এরকম। ওকে, এইগুলো না, ভাইয়া স্টাইলে গিয়ে স্টাইলে না। হ্যাঁ এই বক্সে যে আইকন, ওইটাই ওই যে উপরে বক্সে আইকন আইকন পজিশন। পজিশন এই যে আইকন পজিশন, হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সবই। আচ্ছা, আমি বারবার রিকল হচ্ছিল যে কোনো এক জায়গায় লেখা আছে জি যে ভাইয়া ওই টপ যে টু মানে বটম স্ট্যাক এরকম লেখা। জানার জিনিসও না ভাইয়া, মাঝে মাঝে ভাইয়া মানে মনে পড়ে না। আর লেআউট নিয়মিত বদলায়, জি ইন্টারফেস। ওকে, আরো একটা জিনিস, জি এক এক ভার্সনের সাথে এক এক রকম। আমি অন্য একটা সাইটে এই কাজগুলা করতেছিলাম, ওই সাইডে অন্য কোনো ভার্সন নিশ্চয়ই। সো আমরা কাজ আগাই। ওকে, লেআউট বদলাবি, খুঁজে খুঁজে বের করে কাজটা করা। স্পেসিং কমাইলাম। জিরো থাকে, এটা মোটামুটি ওকে, 10 দিলে মনে হয় ভাইয়া ভালো লাগে। কোনটা বলেন তো, কন্টেন্ট স্পেসিং? হ্যাঁ, স্পেসিংটা। হ্যাঁ, দিস ইজ ফাইন। এটাকে কপি করি। আমরা যখন উপরে নিয়ে গেলাম, লেখার জন্য বেশ জায়গা পায় গেল। হ্যাঁ হুম। আবার আরেকটা জিনিস, সব আইকনগুলার পিক্সেল সাইজ আমরা একই নিছি, বাট এক একটা মানে দু একটা একটু বড় বড় মনে হয়। হ্যাঁ হ্যাঁ সো জি ওই জি জন্য আমরা ম্যানুয়ালি কিছু জিনিস অ্যাডজাস্ট করে নিতে পারি। যেমন এই আইকন 40 আছে, 40 না দিয়ে আমি প্রথমটা যা ছিল তাই, প্রথমটাও 40ই আছে, দ্বিতীয়টা 36 দিয়ে দেখি এটা অনেকটা ম্যাচ করে কিনা। হ্যাঁ, করতেছে। হুম হুম। পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল। ওকে, পার্সেন্টেজটা খুবই বড় লাগে। পার্সেন্টেজ আরো বড় হ্যাঁ লাগছে, এটাকে আরো ছোট করা দরকার, তাই না? না না হ্যাঁ। মানে ওটা মানে সাইড দিলে ওটাকেই সবচেয়ে বড় লাগে, ওইটাকেই ছোট সবচেয়ে দেওয়া বড় লাগে। হ্যাঁ রাইট, ইউ আর। তারপরে বড় লাগতেছে। এটা মাঝে আসবে, আসলো। সো আইকন, এটা 40 হয়ে আছে এখনো, 36, আইকন না এখানে 36। কিছু কমই নাই। এগুলা চেঞ্জ হইলো না। চেঞ্জ হইছে আমার বিশ্বাস, বাট এই কোনো একটা ব্যাপারের কারণে ওইখানে দেখেন, ওখানে কিন্তু ফাঁকা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ কোনো হ্যাঁ সংখ্যা 40 লেখা ছিল, কিন্তু কি বলে, ডিঅ্যাক্টিভেটেড টাইপের হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। সো ক্রস চেক করলাম না, আর কিছু না। পার্সেন্টেজ আইকন 36-এ, আর একটু কম দিতে পারি। ওকে, পাবলিশ। এইটা, এখানে আমার এই যে গেম কনসোল, এইটা একেবারেই দেখাচ্ছে না। আচ্ছা, সবার আগে দেখাক আর না দেখাক, এই কলাম একটা দিয়ে দিলাম। হ্যাঁ, মানে একটা জিনিসের ছবি দেখাক। জি। আমরা হোম পেজে যাই দেখি, ডেস্কটপ মোডে যাই দেখি যে ডেস্কটপ মোডে কোনো ভেজাল আছে কিনা। এটা মনে হয় একবার রিলোড দেওয়ার প্রয়োজন। লোড সংক্রান্ত বিষয় মনে হচ্ছে। হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু। হুম হুম, ঠিক আছে। বাড়তি কিছু জিনিস ফেলে দেই। ওকে, এটা রিলোড দেবো তাহলে। লেটস চেক। লোড হোক, এক সেকেন্ড সময় দেন প্লিজ।
ইন্টারনেটের গতি কি আপনাদের যেমন মানে অ্যাজ ইউজুয়াল যেমন পাইতেন মাসখানেক আগে এখনো তেমন পান? না ভাইয়া, সমস্যা অনেক আমার। আমারটা মোটামুটি, হ্যাঁ আগের থেকে একটু কম, কিন্তু আমার মনে হচ্ছে ওরকম। যে আগের চেয়ে একটু কম, মানে অনেক চাউলের ভেতর থেকে একটু একটু করে কমাইতে থাকলে যেমন হচ্ছে একসময় বোঝা যায় না জি জি যে হ্যাঁ হ্যাঁ, কতটুকু ছিল, ওই রকম জি। একটা ফিলিং পাইতেছি। মানে প্রিলিমিনারি স্টেজে আছি এরকম। একটু একটু করে কমানো হয়, একটু ফলে একটু করে, পার্থক্য হ্যাঁ বোঝা হ্যাঁ। যায় না যে কমছে কতটুকু, একবারে ঠাস করে কমায় দেওয়া হয় না। আমি জানি না এরকম কিছু ঘটতেছে কিনা, হতে পারে। আচ্ছা, আমরা কই ছিলাম? এটা ঠিকঠাক দেখাচ্ছে, এই যে এখানেও ঠিকঠাক দেখাচ্ছে। ক্যাটাগরি, এই দেখেন, এইটাকে ধরে আমরা কি করছি, ৩ ছিল কলাম। সম্ভবত, ১ করে দিলাম। জি। তারপরেও কিন্তু মাঝে আসে নাই এই যে ফাঁকা জায়গা। এই ধরি অ্যাডভান্সে গিয়ে এটা কাস্টম উইথ দিছিলাম আমরা, ওখানে 100% ছিল, কিন্তু এটা ট্যাবলেটের কারণে নিজের মতো করে করে নিছে। আমরা পুরাটা দিয়ে দিই ওকে, দেখি এটা পেস্ট স্টাইল কাজ করে কিনা। পেস্ট করার স্টাইল, কথা ছিল। না, কথা ছিল কাজ করার, কিন্তু কাজ করে না, তো এর আগেও দেখছি। এটাতে কাজ করছে। কাস্টম উইথ, এই জায়গায় এসে আপনি মাঝে মাঝেই ভেজালে পড়বেন। কয়েক সেকেন্ড। আচ্ছা, পরেরটায় যাই। এইটারে ধরছি আমরা, ধরে ১ বানায় দিই। দেখি এটার কি হয়েছে, আবার দেখি। ভাই, এটা এক পার্সেন্টেজ আর হাজার ওটা কি ভুল লাগে? পার্সেন্টেজে আছে। হ্যাঁ, পার্সেন্টেজ আর এই যে পিক্সেলের সমস্যা। এটা অ্যাডভান্সে যাব, হ্যাঁ। পিক্সেলে ছিল। হুম, আচ্ছা, পরেরটা আগাইতে থাকি। ১ বানাবো আমি এটাকে, আর অ্যাডভান্সে গিয়ে বড় করে দিব। কলাম একটা, DUMP ডাম্প, কেমন, DUMP ডাম্প ওয়াচেস থাকার কথা ছিল, গেম কনসোল হবে না। আচ্ছা, অল্টারনেটিভ একটা ওয়েতে কাজটা করলাম, কাজ আমার হইলেই হইল। জি। এইটাকে দেখি উপর থেকে একটু। দিস ইজ ফাইন। পরের সেকশনে চলে আসি, হ্যাঁ। হ্যাঁ, কনসোল। আচ্ছা, এই যে নয়েজ আরো আসতেছে বেশ, কোন মাইক্রোফোন থেকে? আমারটা থেকে উম, আচ্ছা, আমি মিউট হয়ে যাই। ওকে, নয়েজের রিডাকশনের জন্য আপনারা হচ্ছে ভয়েসটা বন্ধ করে রাখেন, যখন দরকার হয় জাস্ট অন করে কথা বলেন। ওকে, জোস কন্টেন্ট, কন্টেন্ট যা আছে থাক, স্লাইডস টু শো, দেখি কোনটা দিলে ভালো লাগে। আমি বললাম যে তুমি ৫টা করে দেখাও। আচ্ছা, যখন তুমি স্ক্রল করবা তখন ৩টা করে স্ক্রল করে সরায় নিবা। হ্যাঁ, ঠিক আছে, পাবলিশ।
আচ্ছা, অ্যাডভান্সে গিয়ে ডানে এবং বামে আমি কিছুটা জায়গা দিব। টপে না, ওকে। উপর থেকে আসি। অডিও থাকলে এক অসুবিধা যে একটু শব্দ হচ্ছিল, ডিস্ট্রাকটিভ। ডিস্ট্রাকটিভ না তো, ডিস্ট্রাকটিভ মানে তো ধ্বংসাত্মক, মানে ডিস্ট্রাকশন করতেছে এমন একটা শব্দ। বাট ওটা না থাকলে মনে হয় যে আমি একা পৃথিবীতে, পৃথিবীতে আর কেউ নাই। এটার বটমে জায়গা কমাইতে হবে আমার। অ্যাডভান্স 20 পিক্সেল, উপরে নিচে ডানে বামে। এই মাইক অন রাখেন, আমি মনে হচ্ছে একদম একা আছি, আপনারা ফিল ফ্রি টু কথা বলা, হ্যাঁ। আছি আছি। আচ্ছা, কই গেল? এটার উপরে একটু জায়গা কমাবো। এইটার উপরে কি কিছু আছে দেখি। টপে 50 বাদ দিয়ে 30, উপর নিচ ডানে বাম সব জায়গায় হলো, তা চাই না। 30, ওকে। এখানে আমরা কয়টা শো করতেছি? 3টা। তিনটা। এখানে আমরা 4টা শো করাইতে পারি। নিচে একটা খারাপ লাগতেছে। হ্যাঁ। এখানে আসার সময় দেখবো যে আমরা এই যে এই জিনিসটা লাইন হাইট ঠিক আছে কিনা, মানে কারো কারো এমন হইতে পারে যে একটার সাথে একটা গায়ে গায়ে লেগে গেছে, ওইটাকে সাইজ করে দেওয়া। জি। আচ্ছা, ঘটনাটা কি ঘটে, আমাদের তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে উপরে এবং নিচে সমান পরিমাণ জায়গা রাখার দরকার হয়। বাট এইটা কি তা বোঝার সুবিধার্থে এই জিনিসটা লেখা। সো ডিজাইনের ক্ষেত্রে গ্রুপিং নামে একটা ব্যাপার আছে। তো যাতে মনে হয় যে এই টেক্সটটা এইটার সাথে রিলেটেড না এইটার সাথে রিলেটেড, সেটা যেন বোঝা যায়, সেই জন্য প্রয়োজনে এইটার সাথে এটা একটু কাছাকাছি দিব। উপরের মতো অত জায়গা দেয়নি, কিন্তু একটু কম দিছি। ওকে, যদি ডিফারেন্সিয়েট না করতে পারি যে উপরের সেকশনের সাথে এটা রিলেটেড না নিচের সেকশনের সাথে রিলেটেড, সেই জন্য নিচের সেকশনের সাথে বোঝানোর জন্য জায়গা একটু কম দিয়ে দিব, যেটা কাছাকাছি থাকো। ওকে, আগাই। ইউজার রিভিউ, দিস আর গুড। সুন্দর, আমাদের এইটাও হয়ে গেল। এটা কি ট্যাবলেট মোড, আগে পাবলিশ দিই।
ক্লাস কি চলতেছে? তার মানে মিট কি চলতেছে? আমি আরেকটা লিংক দিচ্ছি, নো ওয়ারিস। অ্যাডমিট ইয়স, আমরা এইখান থেকে বানাচ্ছিলাম। ঠিক আছে, দূরত্ব স্ক্রিন শেয়ারটা দেন। স্ক্রিনশটটা দিব, তার মানে একদম শেষ পর্যন্তই আপনারা পাইছেন যা বুঝতেছি। স্ক্রিনশট নিব আমি, বাবা লোড হইতে হবে এটাকে, সো আরেকবার রিলোড দেই। মাগরিবের আজান কয়টা নাগাদ পড়ে, কারো কোনো আইডিয়া আছে? এক্সাক্ট নিশ্চয়ই আছে আপনাদের। আপু জানেন। দিনের আলো শীতকালে এত কম পাই আমরা। 5টা 12 দেওয়া ঢাকায়। আচ্ছা, ও আপনারা দুইজনই তো ঢাকা নিবাসী তাই না? জি। আমার ইচ্ছা আছে আপনাদের সাথে দেখা করার, দুইজনের সাথেই। এবার আমি ঢাকায় গেছিলাম, অবশ্যই। সুযোগ হয়নি দেখা করার, সামনে আশা করি সুযোগ হ্যাঁ, খুঁজবো। অর্পণ জি। ভাই বলতেছিল যে আপনি বলে ঢাকা আসছেন, আমি ভাবলাম যে নিকেতনে আসছেন নাকি। নিকেতনে ছিলাম আমি। নিকেতন তো, আয় হায়, নিকেতনে ছিলেন আপনি, ভাইয়া আমাকে একটু আমার নক দিতেন। আমার খেয়াল ছিল না যে আপনি নিকেতনে। আমি অল্প সময়ে সর্বোচ্চ মানুষজনের সাথে দেখা করে আসছি, আমার খেয়াল থাকলে নিশ্চয়ই কল দিতাম। নিকেতন, এদিকে নিকেতনেই আসছিলেন? নিকেতনে আমি হচ্ছে একটা বিকাল আর মাঝরাত পর্যন্ত ছিলাম, 2 নাম্বার গেটে। অনেক অনেক আল্লাহ, আমার বাসার একদম কাছে, আমার বাসা তো তাই? 8 নাম্বার রোডে। তাই? হ্যাঁ, আচ্ছা। 3 নাম্বার গেটের কাছে, কাছেই আচ্ছা, আমার বাসা একদম। নাও কাশির। স্ক্রিনশট ঠিক প্রপারলি রেকর্ড হবে কিনা দেখি আমরা। রেকর্ড বলি কেন, হ্যাঁ, স্ক্রিনশটটা হবে স্ক্রিন কিনা। শেয়ার দেখা যাচ্ছে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইনফর্মিং। জি। আচ্ছা, এটা স্ক্রিনশট কেমনে কি নিব ওই বিষয়ে এখন ভাবতেই চাইতেছি না, আমরা পরেরটায় যে স্ক্রিনশট পরে দিচ্ছি। তো জি। আমাদের হয়ে গেছে, ট্যাবলেট মোড হয়ে গেছে। আমরা যাই এখন মোবাইল মোডে। দিস ইজ ফাইন। স্পেশাল সেল। আচ্ছা, এই দুইটার ভেতরে জায়গা লাগবে। অ্যাডভান্স, বটমে 10 মার্জিন। ডিফল্ট ভাবে তো 10 দেওয়া থাকে প্যাডিং অধিকাংশ জায়গায়। সো যখনই ভেজাল লাগবে প্রথমে 10 দিয়ে দেখবেন যে, দেখতে পারেন যে 10 দিয়ে ওয়ার্ক করতেছে কিনা, যদি অনেক বেশি দূরত্বের কিছু না হয়। এটা 10 দিব, বটমে 10। সুন্দর। ও, সাউন্ডটা অর্পণ ভাইয়ের ওখান থেকে আসতেছে। এই বিজ্ঞানীর মাইক। অর্পণ ভাই মিউট হয়ে গেল আর সাউন্ডটা চলে গেল। ও আচ্ছা আচ্ছা, ওইটা কিছু একটা হয়তো ফিক্স করতে হবে পরে। হুম হুম। আচ্ছা, এইটারে কি করা যায় দেখি। এটা কি আসলে? আইকন বক্স কন্টেইনারের মধ্যে আছে।
পাশাপাশি আছে। আমি বললাম যে তুমি পাশাপাশি না থেকে উপরে নিচে থাকো। আচ্ছা, এই জায়গাটা দিব, এইখানে জায়গা তো নিচুটার কারণে আছেই, উপরে জায়গা দিব একটু, প্যাডিং, অ্যাডভান্স, অ্যাডভান্স, অ্যাডভান্স অ্যান্ড প্যাডিং, টপে 4-এর বদলে 6, সারা দুনিয়াতেই 6 নিল, ডানে বামে 6 নিলেও অসুবিধা হচ্ছে না, কারণ জায়গা অলরেডি থাকে। তো বাড়তি জিনিস ফালায় দেই, রাইট, লেফট, বটমে থাকুক। আচ্ছা, ওকে। আরও একটু জায়গা দিতে চাই আমি। এখানে আসলে সময়ের কোনো বিকল্প নাই, তাড়াহুড়া করলে না, করাই যাবে না। প্রয়োজনে উঠে যাওয়া, ব্রেক নেওয়া নিজের কাছ থেকে নিজে। হুম, কিন্তু এটা কমপ্লিট, ধৈর্য নিয়ে কমপ্লিট করতে হবে। রাইট, ওকে। এই দুইটা ভালো, সুন্দর, কিন্তু এই দুইটার ভেতরেই আমি আবার একটু জায়গা দিতে চাই। আমারে কেউ সাজেস্ট করতে পারেন যে কিভাবে দিতে চাই? এইটা আর এইটার মাঝখানে, সবগুলোর মাঝখানে। এটার মাঝখানে ওই যে লেআউটে যে কলাম কলাম যে কলাম গ্যাপটা ছিল, স্পেসিং, 20 করে দেওয়া ছিল যেটা। লেআউটে যে কলাম স্পেসিং। থ্যাংক ইউ, আমি শিওর আপনারা একসাথে থাকলে ভালো হতো, আমি দুইজনেরই আইসক্রিম খাওয়াইতাম। থ্যাংক ইউ। ওকে, এটা হচ্ছে আমাদের কি, রো। রো রো দিতে এটা হবে, হ্যাঁ। নানাভাবে করা যায়, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে ভালো ওয়ে, সেটাই আপনারা বাইছা নিছেন। আচ্ছা, নিচে যাই। এইটা দুইটা আছে, একটা বানায় দেই। হুম। 11টা হয়ে গেছে। এক হয়ে গেল, জোশ। হুম। পরেরটাও তাই, প্রত্যেকটাই তাই। এটাতে তো কপি পেস্ট করার সুযোগ নেই। ওয়ার্ক করতেছে না, সুযোগ থাকা উচিত। পাবলিশ দিয়ে আমার রাখি। মনে হয় যে সময় থাকলে কপি পেস্ট না করে নিজের মতো করাটাই ভালো। হ্যাঁ, শুরুতে অবশ্যই, হুম। কিন্তু যখন ক্লায়েন্টের কাজ হচ্ছে আপনি গোটা পাচেক করে ফেলবেন, ঠিক হ্যাঁ, আছে, বা হুম। একটা দুইটা প্রপারলি করে ফেলবেন, জি। তারপর থেকে এই কপি পেস্ট মানে জীবনে একই জিনিস যেটা আমি পারি বারবার করার কোনো মানে হয় না। হ্যাঁ, ঠিক আছে। তা তো অবশ্যই। আহ, এইটারে কি করছি আমরা, এখানে একটা বর্ডার আছে, বর্ডারটাকে গায়েব হুম। করব। হুম। কোথায় বর্ডার আগে চেক করি। বর্ডারটাই সে দেওয়া। স্টাইলে কন্টিনিউ। যাই, কন্টেইনারে। হ্যাঁ, কন্টিনিউরে আমার মনে হচ্ছে। রাইটে বর্ডার আছে 2, ওটা সরাই দিলাম। যা, এখন আচ্ছা, সবগুলো বর্ডারকে আগে সরাই। বর্ডারটা তো মনে হয় কপি পেস্ট করা যায় চাইলে না? যাইতে পারে, একটা না একটা ওয়েতে যাইতে হয়, যাইতেছে আর কি। বর্ডার, 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 তুমি হারিয়ে যাও। এই ম্যানুয়াল মানে আগের যুগে টেলিফোন কেউ ইউজ করেন নাকি? ওরকম শব্দ পাইলাম ফোন রাখার সময়, যেরকম শব্দ হইতো আগে। এটা আমার ল্যান্ডফোন। টেবিলে। ল্যান্ড ফোন, রাইট রাইট। টেবিলে কি হয়েছে অর্পণ ভাই? আমি টেবিলে যখন ঘুষি দেই ওই সময় এরকম শব্দ হয়তো যায়। খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, এই জিনিসটাকে একটু বড় করতে চাই। এই যে টেক্সট সাইজ, সো স্টাইলে যাই। এটা হচ্ছে আমাদের টাইটেল। ওকে, টাইটেল, ইএম, আমরা এটা রেমে করছিলাম, 1.2, ভাগো 1 ইজ ওকে। আবার এইটাও তাহলে ঠিক করতে হবে, কাউন্ট,
কমন রেম 1। যদি নেই মাঝে মাঝে এগুলো ইয়া করে না, সাথে সাথে দিলে কাজ করে না। 1.4। আচ্ছা 1 দিয়ে রাখি, পাবলিশ। ওকে, আমরা যখন ডেস্কটপে করতেছিলাম এটা এটা ছিল হচ্ছে পাশাপাশি, তাই হচ্ছে আমরা দুইটা যে আলাদা বোঝানোর জন্য এই মাঝখানে মাঝখানে দাগ দিয়ে দিছিলাম। জি জি। এইটা এইটা এখন আমরা যদি এইখানে যাই তখন সব উপর নিচ, ওইটাকেও আমরা ডিফারেন্সিয়েট করব। সো ও, কিভাবে হইতে পারে, বর্ডার দিব। বর্ডার দিতে হবে উপরে নিচের, ডান বায়ের তো কোনো বিষয় নাই, আমরা নানা টপ আর জায়গায় দিতে বটম। পারি, এইটার নিচে দিতে পারি। আমি দেখি যে এইটার একটার উপরে নিচে দিয়ে দেই। এইটার, হ্যাঁ তাইলে আহ, তিনটা কাভার করবে, দুই জায়গায় দিলেই হবে তাই তাইলে। স্টাইলে বর্ডার টপে 1, খুবই সুন্দর 10, বটমে 1। জোশ, ইটস ওয়ার্কিং। এইটাকে এই যে বক্স শ্যাডো মনে হয় দেওয়া আছে না? হ্যাঁ হ্যাঁ বক্সেরও দেওয়া আছে। বর্ডার টপে 1, লেফট রাইটে থাকবে না, বটমে 1, পাবলিশ। সুন্দর সুন্দর সুন্দর। এখানে দুইটা সেকশনে এসে একটা বাড়ি খাইছে। আচ্ছা, নিচে আগাইতে থাকি। প্লিজ নোট, এইখানে একটা ভেজাল আছে, হ্যাঁ, এই ভেজালটা নাড়াচাড়া করলেই হবে, কিন্তু আমি আগে পুরো সেকশনটা শেষ করতে চাইতেছি। উম, আমরা চাই এখানে অনেকগুলো দেখাক, গোটা চারেক দেখাক। এটা সাইজ অনেক ছোট, ইমেজের স্পেসিং কমায় বাড়ায়া। আজান পড়তেছে, অসুবিধা নেই, খুব দ্রুতই এটুকু শেষ হয়ে যাবে। জি ভাইয়া। যদিও নামাজের সময় এখানে অনেক কম থাকে। উম, আমি তাড়া ফিল করতেছি। ওকে। না, প্রেশার নিয়েন না ভাইয়া, আস্তে ধীরেই করেন। আচ্ছা আমরা কই আছি, এটা বেশি একটু বড় করব আমি। এটাকে বড় করতে হবে। প্যাচ কি লাগছে, না লাগেনি। আমি দেখি যে এটার আমি কি সাইজ দিছিলাম। 1। নিয়ে নিছে, সুন্দর। একটা দাগ, দুইটা দাগ,
আরেকটা দাগ ভেজালপূর্ণ, আরেকটা দাগ, এইখানে দাগ নাই। বর্ডার বর্ডার বর্ডার, বটমে 1। জোশ, এইটুকু ঠিক আছে। এইটা দুইটা করে দেখাই ভালো, একসাথে বেশি প্রোডাক্ট সে দেখতে পাচ্ছে। ইউজার রিভিউ খুবই জোশ। উপর থেকে একটু জায়গা কমাবো, কমন টপে 20, চারদিকে হয়ে গেছে। পাবলিশ। আপু এবং ভাইয়া, আমাদের এই হোম পেজটা হয়ে গেছে রেসপন্সিভ ফোন পর্যন্ত। আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে নেক্সট হচ্ছে এটা জমা দেওয়া। আর যে কোনো জি কথা থাকলে প্লিজ হচ্ছে ইনবক্সে জানাবেন, বা নেক্সট ক্লাসে। তো দেখা হচ্ছে। থ্যাংক ইউ। নামাজের সময় হয়ে যাচ্ছে। ভাইয়া আচ্ছা আপনি তো আমারটাই করলেন, তাহলে আমারটা কি আমি আরেকটা পেজে ওপেন করে এভাবে করব না একদম তাই, কি? ডুপ্লিকেট করে আপনার পাশে হোম আপনার নাম দিয়ে দেন, রেসপন্সিভ আপনার নাম, বা যে কোনো আচ্ছা একভাবে। আচ্ছা, জি জি ভাইয়া, ঠিক আছে। ঠিক আচ্ছা। আছে। থ্যাংক ইউ ফর আসসালামু ইউর টাইম। আলাইকুম। আরেকটা অ্যাসাইনমেন্ট, আসসালামু আলাইকুম। আরেকটা জিনিস জি দিয়ে রাখলাম, সরি। এই জি যে জি এইখানে বলেন। একটা ভেজাল আছে না, হ্যাঁ 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 হ্যাঁ, দুই হ্যাঁ। সেকশনের মাঝখানে, ওটা নিজে সলভ করার ট্রাই করবেন। হ্যাঁ, তারপরে আসি জি আমি। ভাইয়া। ওকে, জি। থ্যাংক ইউ, বাই। আচ্ছা, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।